রাজস্থান রয়্যালস 16,05,00,000 নিয়ে এইবারের মিনি অকশানে যেতে চলেছে। সুতরাং রাজস্থান রয়্যালস এইবারের মিনি অকশানে কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে আজকে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। রাজস্থান রয়্যালস 16,05,00,000 রয়েছে তাদের কাছে। স্লট রয়েছে 9টা ফাঁকা, তাদের মধ্যে মাত্র একটা ওভারসিজ স্লট তারা নিতে পারবে। আচ্ছা, রাজস্থান রয়্যালস কী করেছে? তারা কে সিং রাথোরকে ছেড়ে দিয়েছে, নীতিশ রানাকে ছেড়ে দিয়েছে, দিল্লি ট্রেড করে নিয়েছে, সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে, চেন্নাই সুপার কিং ট্রেড করেছে, ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছে, তিক্সেনাকে ছেড়ে দিয়েছে, ফাজাল হক ফারুকি ছেড়ে দিয়েছে, আকাশ মাদলকে ছেড়ে দিয়েছে, অশোক শর্মা আর কুমার কার্তিকেয়াকে ছেড়ে দিয়েছে। তো এবারে কথা হচ্ছে তারা একটা ভালো কাজ করেছে যে রবীন্দ্র জাডেজাকে আর হচ্ছে স্যাম কারানকে তারা ট্রেড করেছে, আর তার সাথে ডোনোভান পারেরাকে দিল্লি থেকে তারা ট্রেড করে নিয়েছে। সেক্ষেত্রে তাদের অলরাউন্ডার নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদের কাছে অলরাউন্ডার রয়েছে। কেমন হতে পারে রাজস্থান রয়্যালসের প্লেয়িং 11? আমরা স্টার্ট করবো ওপেনারদের দিয়ে। যশস্বী জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী একদম শর্টেড আছে ওপেনার। নাম্বার 3 রিয়ান পরাগ, নাম্বার 4 ধ্রুব জুরেল, নাম্বার 5 সিমরন হেটমায়ার, নাম্বার 6 রবীন্দ্র জাডেজা, নাম্বার 7 স্যাম কারান। তো এতটুকু তো শর্টেড আছে। এইবারে নাম্বার 8-এ তারা ডোনোভান পারেরাকে খেলাতে পারে, একটা অলরাউন্ডার হয়ে যাচ্ছে, যে কিনা ব্যাটও করতে পারে আর 2-3 ওভার বলও করে দেবে। এইবারে লাগবে তাদের একটা অবভিয়াস চয়েস স্পিনার, তাদের স্পিনার একটা লাগবে, যেহেতু তারা ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিয়েছে, তিক্সেনাকে ছেড়ে দিয়েছে, তাদের একটা স্পিনার লাগবে, আর ওটা ইন্ডিয়ান হলেই ভালো হয়। সেক্ষেত্রে একটা অপশান আছে জিসান আনসারি, একটা অপশান আছে রাহুল চাহার, আর যদি বিদেশি কোনো প্লেয়ারের দরকার হয় সেক্ষেত্রে অ্যাডাম জ্যাম্পাকে নিতে পারে, এটা একটা ভালো অপশান। বাট আমার যতটুকু মনে হচ্ছে জিসান আনসারিকে এইবারে রাজস্থান রয়্যালস নিতে পারে। যতটুকু আপডেট আসছে জিসান আনসারিকে কিন্তু এবার রাজস্থান রয়্যালস নেবে, তার কারণ রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে 16,05,00,000 এবং স্লট কিন্তু এখনও অনেকগুলো ফাঁকা রয়েছে, তাদের অনেক স্লট এখনও ভর্তি করতে হবে। সেক্ষেত্রে রাহুল চাহার, রবি বিষ্ণু এর একটু দামি হয়ে যাবে। তো সেক্ষেত্রে জিসান আনসারিকে যদি নিতে পারে তাহলে খুবই ভালো, আর না হলে একটা যে ওভারসিজ স্লট আছে তাহলে সেখান থেকে অ্যাডাম জ্যাম্পাকে নিতে পারে। আর নাম্বার 9 বললাম একটা স্পিনার লাগবে তাদের। নাম্বার 10-এ অবশ্যই আর্চার, আর নাম্বার 11-তে সন্দীপ শর্মা, আর নাম্বার 12 যেটা ইম্প্যাক্ট প্লেয়ার ওই তুষার দেশপান্ডে। তো সেক্ষেত্রে তাদের একটা ব্যাটসম্যানও লাগবে, ঠিক আছে, মিডল অর্ডারে বা টপ অর্ডারে। টপ অর্ডারে একটা ব্যাকআপ লাগবে, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল কোনো কারণে যদি তারা চোট পেয়ে যায় সেক্ষেত্রে তাদের একটা অপশান লাগবে। আরও একটা অপশান দেখতে পাচ্ছি যে তাদের কাছে কিন্তু রাজস্থান রয়্যালসের কাছে কিন্তু উইকেট কিপারের অপশান আছে। হ্যাঁ, ধ্রুব জুরেল মাত্র একটা উইকেট কিপারের অপশান আছে, তাদের একটা ধ্রুব জুরেলের একটা ব্যাকআপ তো লাগবেই, তার সাথে আর একটা উইকেট কিপার ব্যাকআপ লাগবে। তো আপাতত টপ অর্ডারের ক্ষেত্রে একটা অপশান আছে, সেটা হচ্ছে মায়াঙ্ক আগরওয়াল একটা অপশান আছে, একটা অপশান আছে পৃথ্বী শকেও নিতে পারে ব্যাকআপ হিসেবে। আমি বলছি না প্লেয়িং 11-এ, কারণ প্লেয়িং 11-এর টপ অর্ডার পুরো শর্টেড আছে, জয়সওয়াল আর বৈভব সূর্যবংশীকে নিয়েছে। যেহেতু তারা নীতিশ রানা আর সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে, তো তাদের একটা টপ অর্ডার লাগবে। সেক্ষেত্রে মায়াঙ্ক আগরওয়াল আর পৃথ্বী শর মধ্যে একটা অপশান তারা ট্রাই করতে পারে, যেহেতু তাদের কাছে অনেক স্লট ফাঁকা আছে, ঠিক আছে। একটা মিডল অর্ডারে ফিনিশার লাগবে, তার কারণ সিমরন হেটমায়ার একমাত্র ফিনিশার দেখছি। রবীন্দ্র জাডেজা, স্যাম কারানকে আমি ফিনিশার বলবো না ভাই, ওরা অলরাউন্ডার, তো একটা ব্যাটসম্যান লাগবে যে ফিনিশ করতে পারে। সেক্ষেত্রে মাহিপাল লোমরোডের একটা অপশান পাচ্ছে, যে স্পিনও করে দিতে পারবে আর ব্যাটিংও ভালো করে। আর একটা অপশান আছে অভিনব মনোহর, এও ভালো অপশান, এ ডেতেও ব্যাট ভালো করে আর ব্যাটসম্যানও ভালো। হায়দ্রাবাদ ছেড়ে দিয়েছে, অভিনব মনোহরকেও নিতে পারে। আর একটা অপশান আছে স্পিনার অপশান তো বললাম, আর আর্চারে একটা ব্যাকআপ লাগবে। হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছিলাম, আর্চারে একটা ব্যাকআপ লাগবে। সেটা ইন্ডিয়ান অপশান হতে পারে বা বিদেশি অপশান হতে পারে। ফাস্ট বলার আছে তাদের কাছে, সন্দীপ শর্মা আছে, তুষার দেশপান্ডে আছে, আর্চার আছে, নান্দ্রে বার্গারও আছে। আর্চারে একটা ব্যাকআপ, যেটা বলছিলাম, নান্দ্রে বার্গার একটা ব্যাকআপ আছে। তাছাড়া আরেকটা যদি ব্যাকআপ লাগে তাহলে মার্কুট রিস্টপলি। আমরা জানি আর্চার জোফরা আর্চার, সে অনেক ওয়ার্কলোড সহ্য করতে পারে না। তার যখন প্রেশারে কাজের প্রেশারে ওয়ার্কলোড যখন হয়, সে কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখছি যে বড় বড় ম্যাচগুলো খেলেই কিন্তু চোট পেয়ে যায়। সুতরাং আর্চার একটা ব্যাকআপ লাগবে। রাজস্থান আর্চার একটা ব্যাকআপ নাও।
একটা স্পিনার নাও, ইন্ডিয়ান হোক বা বিদেশি নাও, একটা স্পিনার লাও, একটা স্পিনার লাগবেই লাগবে। অলরাউন্ডার তাদের কাছে অনেক আছে, দরকার নেই। একটা মিডল অর্ডারে একটা ভালো ব্যাটসম্যান লাগবে যে ভালো ফিনিশারের রোল আদায় করতে পারে, যেমন মাহিপাল লুমরোর, আবিরাম মানোহার বললাম। আর একটা অপশান বললাম টপ অর্ডারে মায়াঙ্ক আগারওয়াল আর প্রীত বিশয়। এখানে অনেক কথা আসছে যে ক্যাপ্টেন কে হবে রাজস্থানের। রিয়ান পরাগও হতে পারে, যশস্বী জয়সওয়াল হতে পারে, রবীন্দ্র জাডেজা হতে পারে, কিন্তু আমার পার্সোনাল চয়েস রবীন্দ্র জাডেজা রাজস্থানের ক্যাপ্টেন হতে পারে। আদারওয়াইজ রবীন্দ্র জাডেজা তো আর ওই 4-5 বছর আইপিএল খেলবে, খুব জোরে 6 বছর হয়তো। যেহেতু রিয়ান পরাগ এখনও সবে নিজের ক্যারিয়ার শুরু করলো, সেক্ষেত্রে যদি ভবিষ্যতের ক্যাপ্টেন লাগে সেক্ষেত্রে রিয়ান পরাগ নিতে পারো। আর একটা অপশান আছে, যদি মায়াঙ্ক আগারওয়াল বা প্রীত বিশয়ের মধ্যে কাউকে নেয় তাহলে তাদেরকে ক্যাপ্টেন বানিয়ে নিতে পারে। এবারে রাজস্থান কি করবে সেটা তারা জানে। তবে আমি যেটা বললাম যে রাজস্থান 16 কোটি 5 লাখ নিয়ে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে মিনি অপশানে, তো সেটা আমি বললাম। এবারে আপনাদের কি মনে হয় রাজস্থান 16 কোটি 5 লাখ নিয়ে কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এই মিনি অপশানে, কমেন্টে জানান। আজকে আর বেশি কিছু বলবো না, অনেক তথ্য বলে দিয়েছি। এরপরে একটা টিম বাকি রয়েছে গুজরাট টাইটান্স, ওটাও শেষ করে দেবো খুব তাড়াতাড়ি। চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।